আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন লতিফ, বান্দার উপর খুবই দয়ালু, এবং তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী, যিনি সর্বজ্ঞানী। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ে আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে মুক্তির পথে আহ্বান করেছেন, ধ্বংসের পথ থেকে সতর্ক করেছেন, সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, আমরা আজকে মসজিদে নববীর খুতবা সরাসরি শুনতে পাই নাই। আপনারা শুনতে পান নাই কারণ আজকে সাধারণ জনগণের জন্য সম্পূর্ণরূপেই বন্ধ ছিল। তবে জামাত হয়েছে মসজিদে নববীতে, ইমাম সাহেবগণ এবং যারা মুয়াজ্জিন ছিলেন তারা সবাই নামাজ পড়েছেন এবং খুতবা হয়েছে। তো যার জন্য আমরা বা অনেকেই মসজিদে সরাসরি গিয়ে নামাজ আদায় করার সুযোগ হয়নি। তো সেজন্য আজকে আমরা অনুবাদ শুরু করছি। আলহামদুলিল্লাহ, যে খুতবাটি ইমাম সাহেব দিয়েছেন আমরা তার অনুবাদ শুরু করছি। আর ইমাম সাহেব মূলত গতকালকে যে পেপারটি দিয়েছিলেন অনুবাদকদেরকে, আজকে তিনি নিজের পক্ষ থেকে তার থেকে অনেক অনেক বেশি বৃদ্ধি করেছেন। এজন্য সম্পূর্ণ অনুবাদ করা সম্ভব নয়। তবে মোটামুটিভাবে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ যে ইমাম সাহেব যে বিষয়টা নিয়ে কথা বলেছেন তার হক আদায় করার জন্য। যদিও এটা সম্ভব নয়, চেষ্টা করব, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। বিশেষ করে কোরআনের আয়াতগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা এখন শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সাহায্য করেন, আমিন। আজকের তারিখ হলো 25শে রজব 1441 হিজরি আর 20শে মার্চ 2020 ইংরেজি। আমরা অনুবাদ শুরু করছি। সর্বপ্রথমে তিনি আমাদেরকে তাকওয়া নসিহত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে বলেছেন। এরপরে তিনি বলেছেন যে ই'লামু আন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তোমরা জেনে রেখো তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি ব্যতীত আর সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। ওয়াসিআ কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, আর সকল কিছুই তার রহমত এবং জ্ঞান দ্বারা বেষ্টন করে আছে। আকাশে জমিনে এমন কোনো জায়গা নেই, এমন কোনো স্থান নেই যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নেই এবং জ্ঞান নেই। এবং সকল কিছুকে তিনি সৃষ্টি করেছেন এবং তার তাকদীর নির্ধারণ করেছেন, এবং সকল কিছুকেই তিনি হিসাব রেখেছেন, পরিচালনা করছেন। তিনি হচ্ছেন এমন একজন রব। প্রিয় বন্ধুগণ, আজকের মূলত ইমাম সাহেবের যে মূল বিষয়টি সেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর লতিফুন বিইবাদিহি, বান্দার প্রতি আল্লাহ তাআলা পরম দয়ালু এবং সূক্ষ্মদর্শী। এটা হচ্ছে মূল বিষয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে লতিফ বান্দার উপর, লতিফ শব্দের ব্যাখ্যাটি তিনি আজকে করেছেন মূলত। তো লতিফ শব্দটা আসলে কি বোঝায় আমরা একটু বুঝে নেই। এর মূলত দুটো অর্থ পাওয়া যায়। কয়টি অর্থ? দুটো। একটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের জমিনের সকল বিষয়ে সূক্ষ্মভাবে তিনি জানেন। ছোট থেকে ছোট বিষয়, গোপন থেকে গোপন বিষয়, সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। ওমা ফিস সুদূর, অন্তরকরণে কি আছে সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা হচ্ছে একটি অর্থ। আরেকটি অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা বান্দাদেরকে তিনি ইহসান করেন, তাদের উপর দয়া করেন। মিন হাইসু লা ইয়াহতাসিবুন, বান্দা যেখানে তারা ধারণা করতে পারে না, বান্দার অনুভব করতে পারে না, এমন সব বিষয়, এমন সব জায়গায় আল্লাহ তাআলা বান্দার উপর ইহসান করেন। এটাকে বলা হয় লতিফ। এর অর্থই ইমাম সাহেব আজকে করার চেষ্টা করেছেন। লতিফের অর্থ আমরা আরও বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার বান্দার জন্য কল্যাণের পথকে তিনি সহজ করে দিলেন এবং তাকে সাহায্য করলেন। এর মানে আলতাফা বিহি, আল্লাহ তাআলা ওই বান্দার উপর
তিনি ইহসান করলেন, অনুগ্রহ করলেন। অনুরূপভাবে যখন বান্দার উপর তিনি তার থেকে কোনো বিপদ মুসিবতকে দূর করে দিবেন, আরবরা বলে আলতফা বিহি, মানে আল্লাহ তাআলা বান্দার উপর দয়া করলেন। এরকম আল্লাহ তাআলা বান্দাকে পাপ থেকে হেফাজত করেছেন, ভালো কাজ করার তৌফিক দিয়েছেন, কুফরি এবং শিরিক থেকে হেফাজত করে তাওহীদ এবং তাকে ইমানের উপর আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন। এটা হচ্ছে লতিফ, মানে আল্লাহ তাআলা বান্দার উপর কি করলেন? ইহসান করলেন এবং সূক্ষ্মদর্শী, সবই তিনি জানেন। তো ইমাম সাহেব এটাই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী, যে তিনি শোনা যায় না এমন সব গোপন বিষয়ে, দেখা যায় না এমন সব গোপন বিষয়ে তিনি বান্দার উপর ইহসান করেন, দয়া করেন। তো ইমাম সাহেব বেশ কয়েকটি আয়াত নিয়ে এসেছেন, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাতিফুন শব্দটি নিয়ে এসেছেন বা ব্যবহার করেছেন। যেমন সূরা আনআমের 101, 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন শুনুন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ ওয়া লাম তাকুল লাহু সাহিবা। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে নতুন করে সৃষ্টিকারী। এর মানে এর আগের কোনো নমুনা, কোনো নিদর্শন, কোনো কিছু ছিল না। নতুন করে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা এই আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। এবং আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, কিভাবে হবে তার সন্তান, মানে তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। ওয়ালাম তাকুল লাহু সাহিবা, এবং তার কোনো স্ত্রীও নাই, তিনি কোনো জীবন সঙ্গিনী গ্রহণ করেন না। নাউজুবিল্লাহ, যদিও কিছু মানুষ আল্লাহকে তহমত দেয়। ওয়া খালাকা কুল্লা শাই, তিনি সকল কিছুকে সৃষ্টি করেছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সকল বিষয়ে জ্ঞানী, সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। এরপর আল্লাহ বলছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, ওই আল্লাহ তোমাদের রব, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর সত্য কোনো ইলাহি নেই, সত্য কোনো মাবুদ নেই। খালিকু কুল্লি শাই, তিনি সকল কিছুকে সৃষ্টিকারী। ফাবুদুহু, তোমরা একমাত্র তারই গোলামি করো, ইবাদত করো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, তিনি সকল কিছুর ব্যাপারে দায়িত্বশীল, অভিভাবক। তাহলে অভিভাবক দায়িত্বশীল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আল্লাহ বলছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন মানব দৃষ্টি তাকে দেখতে পায় না, আর তিনি সকল কিছুকেই, সকল আবসরকে, দৃষ্টি সম্পন্ন বস্তুকে বা সকল মাখলুকাতকে তিনি দেখতে পান। তাহলে কোনো দৃষ্টিশক্তি তাকে আয়ত্ত করতে পারে না, তাকে দেখে না, তিনি সব কিছুকেই দেখেন। এরপর আল্লাহ তাআলা এই এতগুলো পরিচয়, আল্লাহ তাআলার এতগুলো গুণের কথা বলে এবার আল্লাহ বলছেন ওহুয়াল লাতিফুল খবীর, আল্লাহ তাআলা কেমন জানো? তিনি হচ্ছেন লাতিফ, সূক্ষ্মদর্শী, তিনি হচ্ছেন পরম দয়ালু, আল খাবীর, সর্বজ্ঞানী, সকল বিষয়ে যিনি জানেন, সর্বজ্ঞাত, এমন রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে দেখেন এই আয়াতগুলোর মধ্যে, এই যে সূরা আনআমের 101, 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে পুরোটাই আল্লাহ তাআলা এখানে তার পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। পরিচয় দেওয়ার পরে তিনি বলছেন যে আমি কিন্তু সব জানি, আমার কাছে কোনো বিষয় গোপন নয়, কোনো দৃষ্টিশক্তি আমাকে আয়ত্ত করতে পারে না, কিন্তু আমি আল্লাহ তাআলা কিন্তু সব কিছুই দেখি, আমার জ্ঞানের বাহিরে কোনো কিছু নয়। আর আমি কেমন জানো? আমি লাতিফ, সূক্ষ্মদর্শী, আমি গোপন থেকে গোপন বিষয় সব কিছু আমি জানি। আর আমি হলাম খাবীর, সর্ব বিষয়ে আমি মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তিনি হচ্ছেন লাতিফুল খবীর। ইমাম সাহেব এটা আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন আজকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 13 এবং 14 নম্বর আয়াতে কি বলছেন শুনুন। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বি, তোমরা তোমাদের কথাকে গোপন করো আর প্রকাশ করো। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা কিন্তু অন্তর্যামী। সুবহানাল্লাহ। আমরা তো কথা পরে বলি, তাই না? আগে তো অন্তরে থাকে। আল্লাহ বলছেন তোমরা তোমাদের বাণীকে, তোমাদের ভাষা, কথাবার্তা, এগুলোকে গোপন করো আর প্রকাশ করো, তাতে অসুবিধা নাই। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, সেই মহান সত্তা কিন্তু তিনি অন্তর্যামী। সুবহানাল্লাহ। আল্লাহ সব তিনি জানেন। আলা ইয়ালামু মান খালাক, এবার আল্লাহ বলছেন যে সৃষ্টি যিনি করেছেন তিনি কি জানবেন না? যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না? ওহুয়াল লাতিফুল খবীর, তিনি হচ্ছেন লাতিফ, সূক্ষ্মদর্শী, তিনি হচ্ছেন পরম দয়ালু, আল খবীর, সর্বজ্ঞানী। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা তিনি তার পরিচয় দিয়েছেন। আমার বন্ধুগণ, এরপর ইমাম সাহেব আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে লাতিফ মানে পরম দয়ালু এর একটা
দৃষ্টান্ত দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মিন মালাকুতিস সামাওয়াতি, সে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূক্ষ্মদর্শী বলে, তিনি গোপন সব কিছু জানেন বলে, দয়ালু বলে তিনি সেখান থেকে তেলাওয়াত করা যায় এমন সব আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, মানে কোরআনুল কারিম নাজিল করেছেন যা হচ্ছে আয়াত, যা হচ্ছে তেলাওয়াতযোগ্য, এবং সেগুলো কোথায় নিয়ে এসেছেন, কোথায়, যে আলা সাওয়াহিবিল হুজুরাত, ওই যে নবীর যে স্ত্রীগণ আছেন ওই ঘরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। যা মিন বাইতুল ইজ্জাতি ইলাল বাইতিন নবুওয়া, যা বাইতুল ইজ মানে আকাশে একটা ঘর আছে যেটাকে বাইতুল ইজ বলা হয়, যেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছিলেন সেই লাইলাতুল কদরে, লৌহে মাহফুজ থেকে লাইলাতুল কদরে ওই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনকে একেবারেই দুনিয়ার আসমান যেখানে বাইতুল ইজ রয়েছে, ফেরেশতাদের ইবাদতখানা রয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সেখান থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে ইলা বাইতুন নবুওয়া, নবীর ঘরে নবীজির কাছে নাজিল করেছেন। তো ইমাম সাহেব বলছেন এই যে নবীর স্ত্রীদের কাছে এই যে নাজিল করা হলো কোরআনুল কারীম, যা তেলাওয়াত করা হয় আকাশ থেকে আল্লাহ নাজিল করলেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ। সুবহানাল্লাহ, সূক্ষ্ম দয়া, সূক্ষ্ম দয়া, এর প্রয়োজন মানব জাতির রয়েছে। এখানে রয়েছে মানব জাতির শ্রেষ্ঠত্ব, সম্মান, মর্যাদা ও মুক্তি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে সূরা আহজাবের 34 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। নারীদেরকে বলতেছেন তোমরা স্মরণ রাখো বা তোমরা স্মরণ করো যে তোমাদের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করা হয়, তা দেওয়া হয়েছে। মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, তোমাদের ঘরে যে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, হিকমত মানে নবীজির সুন্নাহ, আদর্শ, হাদিস তেলাওয়াত করা হয়, পড়া হয়, এগুলো তোমাদের ঘরে আল্লাহ তাআলা দিয়েছেন যে এর স্মরণ করো তোমরা। সুবহানাল্লাহ, কারণ এটা আল্লাহ তোমাদের উপর দিয়েছেন। আর ইমাম সাহেব আগেই বলে নিয়েছেন আল্লাহ দয়া করেছেন। এই জন্য আল্লাহ এই কথা বলার পরে যে তোমাদের ঘরেই আল্লাহ যে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, এগুলো যে আল্লাহ নাজিল করেছেন, এই যে হিকমত দিয়েছেন মানে সুন্নাহ দিয়েছেন, ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরম দয়ালু, তিনি হচ্ছেন সর্বজ্ঞানী। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ তাআলা দয়া করেছেন কাদের উপর? নবীর স্ত্রীদের উপর। শুধু কি নবীর স্ত্রীদের উপর দয়া করেছেন, নাকি আমাদের পৃথিবীর সব মানুষের উপর দয়া করেছেন? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশ থেকে যে পানি নাজিল করেন, যেই বৃষ্টি বর্ষণ করেন, যেই বৃষ্টি দ্বারা গাছপালা মাটি থেকে নির্গত হয় এবং সেখান থেকে এই মৃত জমিকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে সুন্দর ফসলের আবাদের ব্যবস্থা করে দেন মানব জাতির জন্য, এটাও কিন্তু আল্লাহ তাআলার একটি দয়া মানব জাতির উপর। কারণ তিনি হচ্ছেন লতিফ, সূক্ষ্মদর্শী, মহাজ্ঞানী, সকল বিষয় তিনি জানেন এবং তিনি পরম দয়ালু বলেই কিন্তু এমনটি করেছেন। সুবহানাল্লাহ, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 63 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ ফাতুসবিহুল আরদু মুখদাররা। আল্লাহু আকবার, তুমি কি দেখো না আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন, পানি বর্ষণ করেন, যেই পানি বর্ষণ করার পরে ফাতুসবিহুল আরদু মুখদাররা, এই পৃথিবী, এই জমিন হয়ে যায় সবুজ শ্যামল সজীব আকার ধারণ করে। সুবহানাল্লাহ, বৃষ্টির পানি দ্বারা। আল্লাহ বলছেন এটা কেন করা হয়? ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মদর্শী, পরম দয়ালু, মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। ইমাম সাহেব এভাবে এই আয়াতগুলো তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা তিনি যে লাতীফ, তিনি যে বান্দার উপর দয়ালু, তিনি যে সূক্ষ্মদর্শী, তিনি যে সব কিছু জানেন, তিনি যে বান্দার উপর ইহসানকারী, এগুলো প্রমাণ করার জন্য। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইমাম সাহেব বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাদের উপর তার সূক্ষ্মদর্শিতা দ্বারা তিনি তার কার্যকে পরিচালনা করেন এবং কখনো বিপদ অবতীর্ণ করেন, আবার কখনো সেটাকে উঠিয়ে নেন। এসব কিছু দ্বারা কেউ ধারণা করবে না যে যখন বিপদ আমাদের উপর চলে আসে এবং বিপদ মুসিবত আমাদের উপর বিজয়ী হয়ে যায়, আমরা যেন তখন ধারণা না করি যে আন্নাল আদুওয়া গালাবা, শত্রু আমাদের উপরে বিজয়ী হয়েছে। বিষয়টি এমনটি নয়, বরং ওয়ালাকিন্নাল হাফিজ তাওয়াল্লা,
যিনি হেফাজতকারী, বিপদ মুসিবত থেকে যিনি সর্বক্ষণ আমাদেরকে হেফাজত করেন, সাহায্য করেন, তিনি এবার তাওয়াল্লা মানে তিনি তার দায়িত্ব গ্রহণ করেছেন বা তিনি এখানে কার্য পরিচালনা করছেন। তাওয়াল্লা মানে ক্ষমতা বিস্তার করা, অর্থাৎ তিনি আমাদেরকে এই আযাব, এই শাস্তি আমাদেরকে দিচ্ছেন, তিনি দিচ্ছেন। এগুলো অর্থ এই নয় যে শত্রুরা আমার উপর বিজয়ী হয়ে গেল, আসলে বিষয়টি নয়, বরং তোমার আল্লাহ তোমাকে এই শাস্তি দিচ্ছেন, তোমার আল্লাহ তোমার উপর এই কাজ করছেন এবং তিনি তার রহমতকে উঠিয়ে নিচ্ছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এইসব বিষয়গুলো বোঝা দরকার। আর এগুলোর কারণটা কি? কেন আমাদের উপর বিপদ কখনো বিজয়ী হয়ে যায়, চতুর্দিক থেকে মুসিবত আমাদেরকে গ্রাস করে কেন? আল্লাহ ইমাম সাহেব বলছেন লাআল্লাহুম ইয়াতাদাররুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে লাআল্লাহুম ইয়াতাদাররুন, যাতে করে মানুষ তারা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে মানুষ আল্লাহর দিকে ফিরে যায়, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে মানুষ তার উপদেশ গ্রহণ করে। সুবহানাল্লাহ। আল্লাহর উদ্দেশ্যই নয় যে পৃথিবীবাসীকে আল্লাহ ধ্বংস করে দিবেন, এই মানুষগুলোকে তিনি আযাব দিয়ে শেষ করে দিবেন, এটা আল্লাহ তাআলা চান না। আল্লাহ চান এই আযাব পেয়ে, শাস্তি পেয়ে, এই কষ্ট পেয়ে তারা যেন তাদের রবের দিকে ফিরে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ইমাম সাহেব বলছেন যে কখনো অন্তর পাপের কারণে ভারী হয়ে যায়, অন্তরে পাপ জমে যায়, এবং অন্তরে যখন পাপ জমে যায়, পাপে পরিপূর্ণ হয়ে যায়, ফালাতফা বিহা আল্লামুল গুয়ুব, সেই মহাজ্ঞানী, গায়েবের যিনি জ্ঞান রাখেন, সেই মহাজ্ঞানী আল্লাহ তাআলা তখন বান্দার প্রতি দয়া করেন। তিনি দয়া করেন বান্দার উপর, এবং এই পাপের ঘনত্ব যখন বৃদ্ধি পেয়ে যায় তখন দুর্বল হয়ে যায়, মানুষ দুর্বল হয়ে যায়। আবার আল্লাহ তাআলা যদি বান্দার প্রতি দয়াকে উঠিয়ে নেন, তখন বান্দা শক্ত হয়ে যায়, তার হৃদয় কঠিন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে বোঝা গেল যে মানুষের অন্তরে পাপ জমতে জমতে হৃদয় কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন যে মানুষের অন্তরে যখন এই পাপ জমে যায়, পাপ যখন মানুষের অন্তরকে নষ্ট করে, আল্লাহ তাআলা সেটা জানেন। তিনি লাতিফ, তিনি সূক্ষ্মদর্শী, তিনি অত্যন্ত দয়ালু। দয়া করে কি করেন দেখেন, যে ইমাম সাহেব বলছেন লিউমাহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকুল কাফিরিন, এটা মূলত কোরআনের একটি আয়াতের অর্থ নিয়ে এসেছেন। আয়াতটা হচ্ছে সূরা আল ইমরানের 141 নম্বর, যেখানে আল্লাহ বলছেন ওয়া লিউমাহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকুল কাফিরিন। তো ইমাম সাহেব বুঝাতে চাচ্ছেন আয়াত দ্বারা যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের অন্তরকে পরিশুদ্ধ করেন। সুবহানাল্লাহ। যখনই ইমানদার সহ তারা পাপ করে ফেলে এবং অন্তর যখন ভারী হয়ে যায় পাপের কারণে, তখন আল্লাহ তাআলা এভাবে আযাব দিয়ে, শাস্তি দিয়ে ইমানদারদের অন্তরকে পরিশুদ্ধ করেন। সুবহানাল্লাহ। মানে তওবার দরজাকে খুলে দেন। যখন তারা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন তাদের অন্তর পাপ থেকে পরিবর্তন হয়ে, পরিশুদ্ধ হয়ে অন্তরে ইমানের আলো চলে আসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অন্তর আবার আলোকিত হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহ তাআলা যে লাতিফ, তিনি যে সূক্ষ্মদর্শী এবং পরম দয়ালু, এরই প্রভাব। আলহামদুলিল্লাহ। এবং ওয়ামহাকুল কাফিরিন, কাফেরদেরকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দেন, ধ্বংস করে দেন। কারণ তারা যেহেতু অস্বীকারী, তারা যেহেতু কাফের, এই বিপদে মুসিবতে তারা আল্লাহকে স্মরণ করে না, বরং বিপদের মোকাবেলা করে। কি করে তারা? কাফেররা কি করে? বিপদের মোকাবেলা করে। কাফেররা সতর্কতা অবলম্বন করে না, কাফেররা বিপদের মোকাবেলা করে। যে এই যে আযাব চলে আসছে, এটা হচ্ছে প্রাকৃতিক বিষয়, আল্লাহ তাআলার বিষয় বলে তারা তো স্মরণ করে না, আল্লাহকে তো তারা স্বীকার করে না, বরং তারা প্রাকৃতিক দুর্যোগ বলে এটাকে চালিয়ে দেয়, যে এটা এমনটি হতেই পারে। তখন তারা এর মোকাবেলা করার জন্য তাদের সমস্ত প্রযুক্তিকে কাজে লাগায়। কিন্তু মুমিনগণ কি করে? তারা আল্লাহর দিকে ফিরে যায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করেন এবং তাদের উপর থেকে আযাবকে উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। আর কাফেররা অস্বীকার করে, এজন্য আল্লাহ বলছেন বিপদ মুসিবত দ্বারা, এই আযাব দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন, তাদের আত্মাকে পবিত্র করেন না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, এই বিপদ মুসিবত দ্বারা আল্লাহ তাআলা জেনে নেন কারা মুনাফিক
আল্লাহ তাআলা ওয়ায়ান্তাকিমু মিনাল্লাযীনা আজরামু, যারা অপরাধী তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেন, ওয়ায়াশফা সুদুরা কওমিন মুমিনিন, আর মুমিনদের অন্তরকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করেন, সুবহানাল্লাহ। ওয়ায়াত্তাখিযা মিনহুম শুহাদা, এবং তাদের থেকে আল্লাহ তাআলা শহীদদেরকে গ্রহণ করে নেন, সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আসছে মহামারী, এই প্লেগ রোগে, এই মহামারী রোগে যারা কোনো মুমিন যদি মারা যায় তাহলে সে শহীদের দরজা পেয়ে যায়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হচ্ছে শহীদের মর্যাদা। সুতরাং এই মর্যাদা আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়ে থাকেন। ইন্না রব্বি লাতীফুল লিমা ইয়াশা, এই কথাগুলি বলে ইমাম সাহেব বলছেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা তিনি হচ্ছেন লতিফ, তিনি হচ্ছেন এমন যে লতিফ মানে যে আমার রব তার যে কোনো বান্দাদের উপর ইচ্ছা তিনি হচ্ছেন লতিফ মানে সূক্ষ্মদর্শী, এবং তিনি হচ্ছেন আলিম, মহাজ্ঞানী, হাকিম, প্রজ্ঞাময়। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এখানে প্রথম খুতবাটি শেষ। এবার আমরা দ্বিতীয় খুতবায় ফিরে যাচ্ছি। দ্বিতীয় খুতবা ইমাম সাহেব বেশ কয়েকটি পয়েন্ট বলেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথমে তিনি তাকওয়ার নসিহত করেছেন এবং তাকওয়ার ফজিলত বর্ণনা করেছেন। এরপরে আমি পয়েন্টগুলোর দিকে ফিরে যাচ্ছি। ইমাম সাহেব বলছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো কেন? আল্লাহকে ভয় করলে লাভ কি? ফামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য বিপদ মুসিবতের সময় মুক্তির পথ খুলে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহর দিকে যদি ফিরে যেতে পারেন তাহলে ইয়াজআল লাহু মাখরাজা, আপনার বিপদ যতই কঠিন হোক না কেন আল্লাহ তাআলা মুক্তির পথ খুলে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন অবস্থা আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দিবেন যে বান্দা ধারণাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না, সুবহানাল্লাহ। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার কার্যকে তিনি পূর্ণতা দান করেন, বিজয়ী দান করেন। তিনি প্রতিটি কাজের জন্যই তাকদীর নির্ধারণ করেছেন। ইমাম সাহেব আবারও বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তার কাজগুলিকে সহজ সাধ্য করে দিবেন, আলহামদুলিল্লাহ। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ, এবং তাকে মহা পুরস্কৃত করবেন, আলহামদুলিল্লাহ। মহা পুরস্কার চাই না আমরা? এই যে করোনা ভাইরাস চলে আসছে, আমরা কি পুরস্কার চাই না? তাহলে আল্লাহ তাআলার পথে ফিরে যেতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তাহলে এই বিপদে, এই আতঙ্কে আমরা সোয়াব পাবো, আমাদের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপর ইমাম সাহেব তিনি এই তাকওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার পরে এবার তিনি আল্লাহ তাআলা যে লতিফ, তিনি যে সূক্ষ্মদর্শী এবং তিনি যে পরম দয়ালু, এর কিছু নিদর্শন, কিছু প্রভাবের কথা বলছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন লতিফুন বিইবাদিহি ইউলতিফু খাফিয়ার রিজক বিদুঈফিল খালকি ওয়ালাউ কারিহাল আকবিয়া, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি পরম দয়ালু। এইজন্য তিনি দুর্বল বান্দাদেরকে এই তিনি সূক্ষ্মদর্শিতার মাধ্যম দিয়ে রিজিক দেন। এতে যদিও যারা শক্তিশালী তারা অপছন্দ করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো বান্দাদেরকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন। আর এতে যদিও দেখা যায় ওই শক্তিশালী গোলামরা তারা বাধা দেয়, তাতেও যাদের উপর আল্লাহ আযাব দেন, যাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করেন, ওই সব গোলামদেরকে তারা বাধা দিলেও কিন্তু কিছুই করতে পারে না, বাঁচাতে পারে না। ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কবিয়্যুল আজিজ, তিনি তার বান্দাদের যাকে ইচ্ছা তাকে রিজিক দেন এবং তিনি হচ্ছেন মহা পরাক্রমশালী, শক্তিশালী, আলহামদুলিল্লাহ। এরপরে আরো কথা বলেছেন যে তিনি হচ্ছেন এমন লতিফ যে আল্লাহু আকবার, আল্লাযীনা ইযা নাদাইতাহু লাব্বাক, তুমি ওই রবকে যখন তুমি ডাকবে তখন তোমার ডাকে তিনি সাড়া দেন, সুবহানাল্লাহ। এবং তুমি যখন তাকে উদ্দেশ্য করো তখন তিনি তোমাকে আশ্রয় দেন। তুমি যখন তাকে ভালোবাসো তখন তিনি তোমাকে নিকটবর্তী করেন। আবার তুমি যখন তার আনুগত্য করো তখন তিনি তোমার জন্য যথেষ্ট হয়ে যান, সুবহানাল্লাহ। আবার তুমি যখন তার অবাধ্য হও তখন তিনি তোমাকে নিরাপত্তা দেন, সুস্থতা দেন, তারপরও আযাব দেন না, সুবহানাল্লাহ। অনেক ক্ষেত্রে এমনটি হয়, কত অবাধ্য হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমাদেরকে আযাব দেন না, নিরাপত্তা দেন। আর তুমি যখন তার থেকে বিমুখ হয়ে যাও তখন তিনি তোমাকে ডাকেন, সুবহানাল্লাহ। তিনি ডাকেন ওয়াইদা
এরপরে যখন তুমি তার নিকটবর্তী হও তখন তিনি তোমাকে হেদায়েত দেন। আলহামদুলিল্লাহ, আমি আপনি যখনই আল্লাহ নিকটবর্তী হব তখন আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, মানে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণের পথ আল্লাহ তাআলা তখন আমাদেরকে দেখিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা মনে করব না যে আমরা আর সফলতার দিকে ফিরে যেতে পারবো না, কখনো এটা ঠিক নয়। বরং আপনি আল্লাহ নিকটবর্তী হন, দেখেন আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ মুসিবতে কিভাবে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, তিনি বলছেন আরো যে তুমি যদি ইহসান করো, মানে ভালো কাজ করো, তোমাকে প্রতিদান দেন তিনি। আর তুমি যখন ইবাদতে তাকসির করো, মানে ত্রুটি করো, তখন তিনি তোমাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ, ইবাদতে কত ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেন। এবং যখন কোনো বান্দা তার জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তখন তার মর্যাদাটা উঁচু করে দেন। আলহামদুলিল্লাহ। যখন কোনো বান্দা তার কাছে মুখাপেক্ষী হয়, তখন আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু থেকে তাকে অমুখাপেক্ষী করেন। আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা তার বান্দাকে যখন তিনি ভালোবাসেন, তখন ওই বান্দাকে তিনি এমনিতেই অনেক কিছু দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে ভালোবাসার বিষয়। প্রিয় বন্ধুগণ, তাই আল্লাহ তাআলা হচ্ছেন লতিফ, তিনি লতিফ বলেই তার বান্দাদেরকে তিনি সাহায্য করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে আমরা সাহায্য পাই, কেন পাই? তিনি লতিফ, পরম করুণাময়, দয়ালু, এই জন্য। এবং বান্দাদেরকে সাহায্য করেন কি পরিমাণে, কতটুকু? অফিল কাদরি বিরিদা ও খুদু, যে বান্দারা তাকদীরের ক্ষেত্রে তারা হবে সন্তুষ্ট, মানে আল্লাহ তাআলা আমাদের জন্য যদি কোনো তাকদীর নির্ধারণ করেন, এতে রাগ করা যাবে না, এতে এর উপর আত্মসমর্পণ করতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সাহায্য করেন, এটা সত্য। তবে তিনি যেটা চান যে বান্দারা তার প্রতি বিনয়ী হবে, তার কাছে তওবা করবে, তার কাছে কাকুতি মিনতি করবে, তার দিকে ফিরে যাবে, তার কাছে ভেঙ্গে পড়বে, তার প্রতি ঈমান আনবে, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের থেকে চান। এবং এগুলোর দ্বারা বান্দাদেরকে আল্লাহ তাআলা কি করেন? সাহায্য করেন। আলহামদুলিল্লাহ। এরপরে তিনি বলতেছেন, আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের ঘরগুলিকে এই কিবলা বানাও, মানে কিবলার দিকে করো, আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। এবং এই তোমরা ওয়াতিউ মান আল্লাহুল্লাহু আমরাকুম ফি তাআতিল্লাহ, যে তোমরা তোমাদের জন্য আল্লাহ তাআলা যাকে রাষ্ট্রনায়ক বানিয়েছেন তার আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করার জন্য, কিসের জন্য বলুন তো? তাহলে আল্লাহর আনুগত্য করার জন্য তোমরা রাষ্ট্রনায়কের আনুগত্য করো। এই যে আজকে আমাদের এখানে সব জায়গাতেই জুমা হয়নি, জোহর নামাজ হয়নি, বা মসজিদগুলো বন্ধ, এগুলো কেন করেছে? মানুষের কল্যাণের জন্যই, বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য যে আল্লাহ আমাদেরকে তিনি গুরুত্ব দিয়েছেন। কোরআন এবং সুন্নায় যে নীতিমালা এসেছে যে বেঁচে থাকার চেষ্টা করা, তো সেটাকে পালন করার জন্যই, মানুষের কল্যাণের জন্য এটা করেছেন। কিন্তু এটার উপর যদি আমরা আনুগত্য করি, তাহলে এটা কিন্তু আল্লাহ তাআলার বিধানকে আনুগত্য করা হলো। আলহামদুলিল্লাহ, এটাই বলেছেন। এরপরে তিনি নবীজির উপর দরুদ পড়ে এখানে খুতবাটি শেষ করেছেন। তবে খুতবা আরও লম্বা ছিল, যা আমাদের কাছে আসে নাই বলে আমরা সেটার অনুবাদ করতে পারলাম না এ পর্যন্তই। তবে আশা করি যে আপনারা বা আমরা সবাই আজকে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে লতিফ, তিনি যে সূক্ষ্মদর্শী, তিনি যে পরম দয়ালু, এই দয়ার কারণেই তিনি আজকে আমাদেরকে এভাবে সাহায্য করছেন। আমরা তার অবাধ্য হওয়ার পরেও সাথে সাথে তিনি শাস্তি দিচ্ছেন না, আমাদেরকে তিনি সাহায্য করছেন, আমাদেরকে তিনি হেদায়েত দিচ্ছেন, কত কল্যাণ আমাদেরকে দিচ্ছেন। এগুলো সবই হচ্ছে আল্লাহ তাআলা যে লতিফ, ওই লতিফ শব্দের, ওই লতিফ, ওই নামটির এই প্রভাব আমরা পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে লতিফুন খবীরের দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইর।